স্বাগতম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের জন্য আরেকটি সপ্তাহের হট জব নিয়ে আসলাম। এনজিওর চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির খবর নিয়ে আসলাম, আর সেটা হচ্ছে গিয়া এসকেএস ফাউন্ডেশন। তো এসকেএস ফাউন্ডেশন আজকে কিন্তু তারা দৈনিক প্রথম আলোর মাধ্যমে 5টা ক্যাটাগরিতে 330 জনের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে, আর সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো এই বিজ্ঞপ্তির মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে কত তারিখ আবেদন, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, কোন পদে কতজন, কি পাশে আপনার কত টাকা বেতন, বিস্তারিত আমরা কিন্তু সার্কুলারকে আলোচনা করব। তো সার্কুলার আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়েন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন, এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো চলুন আমরা দেখি তারা কি বিজ্ঞপ্তিটা দিয়েছে। এটা দৈনিক প্রথম আলোর মধ্যে আজকে পত্রিকা প্রকাশ করছে। তো এসকেএস নিয়োগ বিজ্ঞপ্তি। এসকেএস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ে একটি স্বীকৃত বেসরকারি উন্নয়নমূলক সংস্থা। 1987 সাল হতে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান লক্ষ্য ডট 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 এটা তারা লিয়েছে, এটা তারা এমআরএস সনদপ্রাপ্ত। তো এখানে তারা বলতেছে যে উক্ত সংস্থায় ঋণ কার্যক্রম বাস্তবায়ন ও সম্প্রসারণের নিম্ন 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 উল্লেখিত পদে কর্মী নিয়োগের জন্য যোগ্য প্রার্থীকে নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে যাবতীয়, এখানে লিখে দিছে, পূর্ণ জীবন বৃত্তান্ত, ইমেইল, মোবাইল নাম্বার উল্লেখ সহ 2 কপি ছবি তোলা, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নাগরিক সনদ, জাতীয় পরিচয়পত্র, জাতীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদ, ফটোকপি আগামী 20 সেপ্টেম্বর তারিখের মধ্যে এসকেএস ফাউন্ডেশন, কলেজ রোড, উত্তর হরিণসিংহা, গাইবান্ধা এই ঠিকানায় ডাক, কুরিয়ার সরাসরি প্রেরণের আহ্বান করা যাচ্ছে। তাছাড়া HR@sk-bd.org-তে মেইলও আবেদন করা যাবে। শুধু বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় ডাকা হবে। নারীদের অগ্রাধিকার দেওয়া হবে। পরীক্ষার ভেন্যু হবে ঢাকা, সিরাজগঞ্জ এবং গাইবান্ধা জেলা, এই 3 জেলাতে আপনার করতে হবে। তো বিশেষ করে আপনারা লিখে দেবেন কোথায় আপনি পরীক্ষা দিতে আগ্রহী। তো প্রথমে পদটা যারা যেটা দিয়েছে, প্রথম দিয়েছে এরিয়া ম্যানেজার, 10 জন, শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক, যে কোনো বিষয়ে মাস্টার্স, 4 বছর মেয়াদী অনার্স। এনজিও আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে 5টি ব্রাঞ্চ পরিচালনা করে 5 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ বয়স 40। শিক্ষানবিশকাল 4 মাস। শিক্ষানবিশকালে বেতন হবে 37,700 থেকে 65,000 টাকা। তাছাড়া মোবাইল ভাতা হবে 1,000 টাকা। জ্বালানি ভাতা হবে 3,500 টাকা। দূরত্ব ভাতা, লক্ষ্যমাত্রা অর্জনের বিকৃতি হারে ক্রেডিট প্রাপ্য ভাতা হবে। তারপর 2 নম্বর আছে ব্রাঞ্চ ম্যানেজার 20 জন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স, স্নাতক ডিগ্রি। এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রম আপনার ব্রাঞ্চ পরিচালনা কমপক্ষে 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। রিপোর্টিং দক্ষতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোর সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সর্বোচ্চ বয়স 40। বেতন হচ্ছে কি আপনার শিক্ষানবিশকাল 4 মাসে আপনার অভিজ্ঞতার ভিত্তিতে মাসিক বেতন ধরা হবে 33,313 টাকা হতে 50,000 টাকা, অর্থাৎ অভিজ্ঞতা ভিত্তিতে তারা ধরবে। এছাড়া মোবাইল বিল 700 টাকা, জ্বালানি ভাতা 3,000 টাকা, দূরত্ব ভাতা, আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে এবং লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন। 3 নম্বর আছে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার, ফিল্ড কালেকশন, 100 জন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স, স্নাতক ডিগ্রি। এনজিও আর্থিক প্রতিষ্ঠানের মাঠ পর্যায়ে কমপক্ষে 2 বছরের বাস্তব কাজে অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ বয়স 40। বেতন ভাতা শিক্ষানবিশকালে 4 মাসে অভিজ্ঞতা প্রাপ্তিতে অভিজ্ঞতা এবং বিনা অভিজ্ঞতা সহ এটা 25,970 টাকা হতে 40,000 টাকা। তারপর তাছাড়া দূরত্ব ভাতা, আবাসন ভাতার প্রযোজ্য ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনের ক্রেডিট দেওয়া হবে। তারপর 4 নম্বর আছে ফিল্ড অফিসার 100 জন। এটা সব বেশি। ফিল্ড অফিসার 100 জন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স, স্নাতক ডিগ্রি। এনজিও আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে 1 থেকে 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ 35। শিক্ষানবিশকাল 4 মাসে যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে বেতন ধরা হবে 20,930 হতে 35,000 টাকা। তাছাড়া দূরত্ব ভাতা, আবাসন ভাতা প্রয়োজন ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অনুযায়ী ক্রেডিট ভাতা প্রদান করা হবে। তো 5 নম্বর যে পদটা আছে সেটা হচ্ছে কি ট্রেনি ফিল্ড স্টাফ। তো ট্রেনি ফিল্ড স্টাফে হচ্ছে কি 100 জন। ন্যূনতম ডিগ্রি পাস। ন্যূনতম ডিগ্রি পাস। এনজিও আর্থিক প্রতিষ্ঠান কার্যক্রম মাঠ পর্যায়ে কাজ করে মানুষ থাকতে হবে। মোটরসাইকেল থাকতে হবে। অনুবদ্ধ দায়িত্ব, এখানে কোনো অভিজ্ঞতা তারা চায় নাই। মাসিক প্রশিক্ষণকালী মাসিক সম্মানিত ধরা হবে 10,000 টাকা। সন্তোষভাবে 2 মাস প্রশিক্ষণকাল শেষ হওয়ার পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা সুবিধা প্রদান করবে। অর্থাৎ প্রথম যে 2 মাস আপনাকে শিখবে, নতুন যারা আছে তাদের জন্য 10,000 টাকা তারা দিবে।
মাসিক ভাতা দিবে, এটা তারা বলে দিয়েছে। আর পরবর্তীতে আপনার 2 মাস পরে আপনার ইয়া করবে, তারা অন্যান্য সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য যে ইয়াগুলো আছে আপনার নিয়ম নীতিগুলো আছে বেতনটা ইয়া করবে। তো তাদের সপ্তাহে 2 দিন ছুটি, ব্যয়বহুল স্থান বা চর অঞ্চলে অবস্থিত ব্রাঞ্চের জন্য কাজের জন্য বিশেষ যাতায়াত ভাতা ভাতা এবং সফলভাবে শিক্ষানবিষ্কার সমাপ্তির পর সংস্থার নীতিমালা অনুযায়ী পিএফ, গ্র্যাজুয়েটি চিকিৎসা সেবা সহায়তা, বৈশাখী ভাতা, উৎসব ভাতা প্রদান করা হবে। উল্লেখ্য যে 1, 2, 3, 4, 5 নং পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত প্রদান করতে হবে। বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে পেতে আপনার অনলাইন আবেদনের মাধ্যমে ভিজিট করুন। আবেদনের জন্য ভিজিট করুন এসকেএস এ, তাদের যে অনলাইনে আপনি আবেদন করতে জানি না নিয়ে কিনা, আমি করি নাই। খামের উপরে আবেদনপত্রের পদের নাম উল্লেখ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া অন্যদের আবেদন করা গ্রহণযোগ্য হবে না। উক্ত কাজে কোনো প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকুন। উক্ত নিয়োগের ক্ষেত্রে আর্থিক লেনদেন হতে বিরত থাকুন। উপপরিচালক মানব সম্পদ। তো এটা ছিল আজকে তারা ইয়া করছে 330 জনের আপনার অভিজ্ঞতা। এটা কিন্তু সম্পূর্ণ, এটা হচ্ছে বিনা অভিজ্ঞতা ট্রেনে ফিল্ড স্টাফ অফিসার পদে, যেটা এটা কিন্তু পুরোপুরি একদম আপনার এই বিনা অভিজ্ঞতা। তো এই ছিল মোটামুটি 300 আপনার 330 জনের এসকেএস ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যেতে পারেন। এবং আমাদের ফেসবুক পেজটি ফলো রাখবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার